একটা ব্যাপার নিয়ে মনে হলো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করা আমার উচিত, এবং এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। এবং এইটা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে একটা ডিসকাশন রয়েছে, এইটা তোমরা দেখো। তো গত দুদিন হলো দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে। আফরান নিশো রয়েছে। আমার রিভিউ, আমি পজিটিভ রিভিউ দিয়েছি কারণ আমার জিনিসটা ভালো লেগেছে। তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে ফেসবুক পেজ এটা নিয়ে নোংরা নেগেটিভিটি শুরু করছে। ঠিক আমরা যেটা দেখেছিলাম প্রিয়তমা এবং সুরঙ্গর সময়, যে একটা নোংরা লড়াই হয়ে গিয়েছিল, যে প্রিয়তমা টিম আর সুরঙ্গ টিম একটা ফ্যান বেসের মধ্যে জঘন্যতম লড়াইটা হয়েছিল। এবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আজকে বাংলা সিনেমার স্বার্থে, বাংলা সিনেমাকে যদি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, অবশ্যই আফরান নিশো হতে পারে, সেটা তোমাদের চঞ্চল চৌধুরী হতে পারে, সেটা মোশাররফ করিম হতে পারে, কি এপার বাংলা দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, যে কেউ হতে পারে। আমাদের প্রত্যেকের সিনেমাকে সাপোর্ট করা উচিত, এবং আমি সেটা মন থেকে কিন্তু প্রত্যেকের সিনেমাকেই কিন্তু সাপোর্ট করি। ইভেন আমি মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করি, এবং মন থেকে আমি একজন সাকিবিয়ান, এবং আমি ভিডিও যখন শাকিব খানকে নিয়ে তৈরি করি আমার কিন্তু ভীষণ গর্ব হয়, কারণ ওনার মতন স্টারডামের মানুষ আমি খুব কম দেখেছি। সত্যি বলছি, উনি যে লেভেলের স্টারডামের একজন অভিনেতা মেগাস্টার শাকিব খান, ওনার ধারে কাছে তো কেউ নেই। কিন্তু এটাও আমাদের মানতে হবে, একা মেগাস্টার শাকিব খান বছরে 3টে সিনেমা দিল, বাকি সময়টা হল চলবে কি করে, তাই না? বাকি সময়কে যদি আমাদের সিনেমাগুলো চালাতে হয়, আমাদের কিন্তু প্রত্যেককেই সাপোর্ট করা উচিত। ইভেন আফরান নিশো, আমি যারা প্রকৃত সাকিবিয়ান, যারা অনেস্টলি সাকিবিয়ান, যারা মুখোশধারী সাকিবিয়ান না, তারা কখনোই আফরান নিশোকে বা হোয়াট এভার যাদেরকে নিয়ে অত্যাধিক পর্যায়ে নেগেটিভিটি করতে পারেন না। হ্যাঁ, একটা দ্বন্দ্ব হয়েছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময়, আমি সেদিকে ঢুকছি না, সেটা হয়েছিল, সেটা 1 বছর আগের কথা। রায়হান রাফিও সেটার মধ্যে ইনভলভ ছিল, তারপর রায়হান রাফি তুফান করলো, রায়হান রাফির সাথে ঝামেলা মিটে গেল। তাহলে এটা কেন হবে? আজকে তোমরা এই বাংলা সিনেমা অমুক ফ্যানবেসকে নিয়ে নোংরামি করছে, আজকে দেবের ফ্যান জিতের ফ্যানকে নিয়ে নোংরামি করছে, জিত ফ্যানরা শাকিব খানের ফ্যানকে নিয়ে নোংরামি করছে, শাকিব খানকে নিয়ে সাকিবিয়ানসরা আফরান নিশোকে নিয়ে নোংরামি করছে, আফরান নিশোরা দেবকে নিয়ে নোংরামি করছে, জিতকে নিয়ে নোংরামি করছে, ফ্যান বেসগুলো। এগুলো হলে আলটিমেটলি কখনোই একটা ইন্ডাস্ট্রি গ্রো হতে পারে না। আজকে একটা তোমরা দেখো পুষ্পা 2, একটা এত বড় বাজেটের একটা বড় সিনেমা, ডেফিনেটলি সিনেমাটা অনেকটা বড় বাজেট দেওয়া না, ওয়েস্ট বেঙ্গল থেকে সিনেমাটার বক্স অফিস কালেকশন হতে চলেছে লাইফ টাইমে ট্রেডরা অনুমান করছে 50 কোটি টাকা। তোমরা ভাবতে পারছো 50 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল থেকেই সিনেমাটা বক্স অফিস দিতে চলেছে। আজকে যদি দুই বাংলা মিলিয়ে কাজ হয়, তাহলে আমাদের সিনেমাও কত দূর যেতে পারে। আলটিমেটলি আমাদের যে বাংলা সিনেমা, তার পরিধিটা কত বাড়তে পারে। আজকে গ্লোবালি আমাদের বাংলা সিনেমা কোথায় রিপ্রেজেন্ট করতে পারি আমরা, কিন্তু সেটা হবে না, কারণ এর ফ্যানবেস ওর ফ্যানবেসকে নিয়ে ট্রোল করবে। তোমরা সাকিবিয়ান, আমিও একজন মন থেকে সাকিবিয়ান, কিন্তু তাই বলে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, তোমার মোশাররফ করিম, কি শরীফুল রাজ, দেব, জিৎ, অঙ্কুশ, প্রসেনজিৎ, এদেরকে নিয়ে আমি নেগেটিভিটি ছড়াতে পারবো না। যেটা খারাপ, যদি কারোর সিনেমা আমার খারাপ লাগে, যদি কোনো পয়েন্ট আমার খারাপ লাগে, আমি সেটা বলবো। তবে অহেতুক ইচ্ছা করে একটা কন্ট্রোভার্সি নতুন করে আমি সৃষ্টি করতে পছন্দ করি না। আজকে শাকিব খানের বরবাদ আর দাগি একই দিনে রিলিজ করছে ঈদে। তোমরা দুটো সিনেমাই দেখো। আজকে শাকিব খানের বরবাদ, সাকিবিয়ানদের বলছি, তোমরা বরবাদ 5বার 6বার তোমরা দেখো, তোমরা ওটা দেখবে, কিন্তু দাগি আফরান নিশোর সিনেমা একবার হলেও দেখো, তাই না? তাহলেই তো আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো হবে। একা মেগাস্টার কি পুরো ইন্ডাস্ট্রি কতদিন টানতে পারবে, বা কতদিন একা টেনে নিয়ে যাবে? সবাইকেই তো আস্তে আস্তে কাজ করতে হবে, তাই না? প্রত্যেকের সিনেমা আসবে, প্রত্যেকে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি, তাহলে কি হবে? এখন
আস্তে আস্তে বাংলা সিনেমার বিস্তারটা বেরিয়ে যাবে, বাংলা সিনেমার পরিধি বাড়বে, বাংলা সিনেমার অডিয়েন্স বাড়বে। আজকে তোমরা যদি দেখো দাগি আর বরবাদ নিয়ে দুটো সিনেমা নিয়ে দুটো ফ্যানবেস নেগেটিভিটি করছে, আজকে যদি এটা না করে তাহলে কি হবে, দুটো সিনেমার অডিয়েন্সই কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। ইভেন বরবাদ তো মাথা খারাপ করা কালেকশন করবে, দাগিও কিন্তু কালেকশন করবে। ইভেন আস্তে আস্তে বাংলাতে নতুন হিরো তৈরি হবে, নতুন কমার্শিয়াল হিরো তৈরি হবে। এটা কিন্তু দুই বাংলার জন্য প্রযোজ্য। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, একটা ফ্যান বেস অপর ফ্যান বেসের সঙ্গে লড়াই না করে আমাদের কিন্তু একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু কাজ করা উচিত, তাহলেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হবে। আজকে বরবাদকে তোমরা 7বার 8বার যতবার খুশি দেখো, তোমরা দেখবে, কারণ প্রত্যেকে আমরা সাকিবিয়ান, আমরা দেখব। কিন্তু তাহলে আফরান নিশোর সিনেমা দেখবো না, এটা কোনো সলিউশন না, এটা নেগেটিভিটি। এই নেগেটিভিটি থেকে সবার আগে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। ইভেন আমি একটা সময় শুনেছি যে বাংলাদেশে ঈদের সময় 8টা 10টা করে সিনেমা রিলিজ করতো, সব সিনেমায় মারাত্মক কালেকশন করতো। সেই দিনটাকে আবার ফিরিয়ে আনো। আজকে অবশ্যই ঈদের সময় 8টা 10টা সিনেমা এলে মেগাস্টার সাকিব খান নাম্বার 1 পজিশানে থাকবে, এটা সবাই জানে, মানে ছোট বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে জানে মেগাস্টার সাকিব খান যখনই আসবে ওই লোকটা নাম্বার 1 পজিশানে থাকবে। বাকি সিনেমাগুলো তো একটা ভালো কালেকশন করবে, সেটা তোমরা ভাবছো না। আজকে পুজোর সময় আমরা প্রচুর সিনেমা আসতে দেখতাম, একটা সময় 7টা 8টা, সেখানে এই বছর 3টে মাত্র বাংলা সিনেমা এসেছে। আস্তে আস্তে এটা কিন্তু কমছে, পরিধিটা আস্তে আস্তে, মানে আমরা কি আমাদের বাংলা সিনেমার পরিধি বাড়ার থেকে বাংলা সিনেমার পরিধি কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। অবশ্যই মেগাস্টার সাকিব খান নাম্বার 1 থাকবে, নাম্বার 1 ওই লোকটা, কিন্তু তাই বলে বাকিদের সিনেমা কিনে, এটা প্রত্যেক ফ্যান বেসের উদ্দেশ্যেই বলছি, নেগেটিভিটি নয়, সাপোর্ট করো, প্রত্যেকে প্রত্যেকের কাজকে সাপোর্ট করো। ইভেন তোমাদের যখন মানে সাপোর্ট যখন করবে আস্তে আস্তে কিন্তু সব কিছু ভালো হবে। ভালো গুণগত মানে যখন দুই বাংলা মিলিয়ে সিনেমা আমরা দেখি, গুণগত মানে সিনেমাটা ভালো হয়, সিনেমা বক্স অফিস কালেকশন ভালো করে, সিনেমার কোয়ালিটি সব কিছু, সিনেমার মানে যাবতীয় A to Z সব কিছু ভালো হয়। তাহলে কেন আজকে আমরা দুই বাংলা মিলিয়ে কাজ করব না? এটা তো করা উচিত, তাই না? এবং এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে আমরা বাংলা সিনেমা দেখব, বাংলা সিনেমা সেলিব্রেট করব, বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে আমরা রিপ্রেজেন্ট করব। এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই এখনও বলছি, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্লিজ কেউ কোনো মানে দাগি নিয়েও কেউ নেগেটিভিটি করো না, বরবাদ নিয়েও কেউ নেগেটিভিটি করো না, এটা আমার অনুরোধ। আশা করি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো। ইভেন এই ভিডিওটা এবং আমার কথাগুলো যদি তোমাদের একটু যুক্তিযুক্ত মনে হয়, একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।